আপনার মা কিন্তু অনেক মায়াবী একজন মানুষ। এত অসুস্থতার মাঝেও একটা মানুষ কত সুন্দর করে কথা বলে। কার মা দেখতে হবে তো। এই যুদ্ধক্ষেত্রে আমার একমাত্র ছায়া আমার মা। সত্যি বলতে আপনার ব্যাপারে আমার অন্যরকম আইডিয়া ছিল। আমি বুঝি নাই যে আপনি এইরকম একজন মানুষ। অথচ কামরুজ্জামান স্যার আমাকে বলেছিল। কি বলেছিল? এই লোহাগড়ের একমাত্র ভিলেন, গ্যাংস্টার, যাকে নিয়ে রিপোর্ট করলে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে না না, হয়তো তিনি ভুল কিছু বলেননি। আরে কোথায় যাচ্ছেন? চলে আসছি তো আমার বাসায়। এটা আপনার বাসা? হ্যাঁ। ঠিক আছে, খোদা হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদের কোনো বিশেষ কারণ? এই যে আমার ভুলটা ভাঙানোর জন্য, এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য, আর স্পেশালি আপনার বিরিয়ানির জন্য। শুক্রিয়া। মা, হ্যাঁ, কেমন লাগছে এখন? তুই আমার কোলে থাকলে আমার সব সময় অনেক শান্তি লাগে। আজান, আজকে যে মেয়েটা এলো, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মনে হয়েছে মেয়েটা খুব লক্ষ্মী মানুষ। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে মেয়েটার সাথে তোর বিয়ের কথাবার্তা আগাই। আরে মা, কি বলো? ওর সাথে তো পরিচয়ই কয়েকদিন হলো, এরকম কিছু না মা। না, মেয়েটাকে দেখে না খুব আপন লাগলো, বুঝলি? তোর কাছে ভালো লাগেনি? জানি না মা। তোমার কি মনে হয় মা? মায়ের কাছে লুকাচ্ছিস? স্যার, আমার মদের ঠেকাটা বন্ধ করে দিয়েছে। আমার ছেলেদের মারধর করেছে, হুমকি দিয়েছে, আর বলেছে লোহা গড়ে এগুলো চলবে না। বাজার কমিটি চাঁদা বন্ধ করে দিয়েছে লিডার। ব্যবসায়ীরা ওকে দেখে সালাম দেয় আর আমাদের দেখে হাসে। আমাদের সব দান্দার মাঝখানে একটা দেয়ালে দাঁড়িয়ে আছে। লিডার, বালুমহলের ট্রাকগুলো আটকে দিচ্ছে, একটা গাড়িও নড়তে দিচ্ছে না।